তো হ্যালো বন্ধুরা, আমি তোমাদের মাধব দা চলে এসেছি আজ ক্লাস 10-এর যে থার্ড চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে বংশগতি এবং নির্দিষ্ট কিছু রোগের যে ধারণা, সেই চ্যাপ্টারটা আছে। সেই চ্যাপ্টারটা যে বংশগতি নিয়ে যে যে বিষয়গুলি আছে এবং রোগটা পুরো রোগের ব্যাপারটা আমি ওটাও আসবে ভিডিওতে, কিন্তু বংশগতি নিয়ে যে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে প্রথমেই বলে রাখি, বংশগতি কিন্তু এই ক্লাস 10-এর প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে একমাত্র মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার কিন্তু বংশগতি। এটা পরেও কাজে লাগবে এবং এই চ্যাপ্টারটা একটু জটিলতা আছে, কিন্তু কোনো চাপের কারণে, কোনো টেনশনের কারণেই সুন্দর খাতা পেন্সিল নিয়ে বসে পড়ো। পেন নিয়ে বসবে, পেন্সিল নিয়ে না। বংশগতিটা আস্তে আস্তে ধীরে ধীরে প্রথমে কিছু বেসিক জিনিস বলবো, প্রথমে কিছু বেসিক টার্ম বলবো যেগুলো জানতে হবে বংশগতি পড়তে গেলে, সেগুলো প্রথমে বলবো। তারপর যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে এক সংকর জনন এবং দ্বিসংকর জনন, এবং সেই নিয়ে কিছু চেকার বোর্ডও আছে, সেগুলো এক 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 করে দেখবো। মোটামুটি 5 থেকে 6টা পার্টে এই ব্যাপারটা কিন্তু, বা 5 থেকে 6টা ভিডিওতে এই বংশগতির ব্যাপারটা আমি কিন্তু কমপ্লিট করে ফেলবো। তো আমার সাথে তোমরা থেকো, সহযোগিতা করো যাতে এই পুরো পার্টটাকে আমি কমপ্লিট করতে পারি এবং আস্তে আস্তে এই চ্যাপ্টারগুলোকে এবং একের পর এক আরও যে চ্যাপ্টারগুলো আছে সেগুলোকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারি এবং তোমাদের যে সিলেবাসটা আছে সেটাকে শেষ করতে পারি। তো যাই হোক, বংশগতি। এবার বংশগতি যে চ্যাপ্টারটা আছে সেটাকে ভালো করে বুঝতে গেলে বা ভালো করে পড়তে গেলে কিছু বেসিক টার্ম বা বেসিক জিনিস আমাদেরকে জানতে হবে। সেটা হচ্ছে প্রথমেই যেটা জানতে হবে সেটা হচ্ছে বংশগতি কে আবিষ্কার করলো। বংশগতি তো একটা ঘটনা, ধরো না বংশগতি একটা ঘটনা, ঠিক আছে? এই বংশগতি ভাই কে আবিষ্কার করলো? এই বংশগতি কে আবিষ্কার করলো সেটা হচ্ছে গ্রেগর। গ্রেগর জোহান মেন্ডেল, এই ভদ্রলোক কিন্তু এই বংশগতি ব্যাপারটা আবিষ্কার করলো। এই নামটা মনে রাখবে। তো এটা 1 নম্বরে কোশ্চেন দিতেই পারে যে বংশগতির ধারক এবং বাহক কাকে বলা হয়, লিখবে মেন্ডেলকে। বা বংশগতির জনক কাকে বলা হয়, লিখবে মেন্ডেলকে। তো যাই হোক, তা বংশগতি কি সেই জিনিসটা প্রথমে বলি। ফার্স্ট পয়েন্ট নোট করো, ফার্স্ট পয়েন্ট সেটা হচ্ছে বংশগতি কি। জিনিসটা ভালো করে বুঝে নাও। তোমরা নোটটা কিন্তু বই থেকে কিংবা তোমাদের সহায়িকা বই থেকে, বা এখন তো মোবাইলে চ্যাট জিপিটি আছে বা আরো অনেক উন্নত মানে মিডিয়াম আছে, সেখান থেকে তোমার নোটগুলো বানাতে পারবে, কিন্তু জিনিসটা বোঝাটা কিন্তু আগে দরকার। না বুঝলে কোনো মতেই তুমি মুখস্থ করে মনে রাখতে পারবে না। এটা কিন্তু বোঝার মানে পুরোপুরি বোঝার ব্যাপার। সায়েন্স তো বোঝার ব্যাপার। বায়োলজিতে কিছু কিছু জিনিস আছে যেগুলো মুখস্থ করে পার করা যায়, কিন্তু এইগুলো মুখস্থ করে পার করা যাবে না, এগুলো কিন্তু তোমাকে বুঝতে হবে। তো প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে বংশগতি কি জিনিস। এই যে বংশগতি নিয়ে এত হই হট্টগোল, সেটা হচ্ছে বংশগতি নিয়ে যে এত হই হট্টগোল, এটা কি? খুব সহজভাবে বোঝো। সেটা হচ্ছে, এটা হচ্ছে তুমি, এটা হচ্ছে তুমি বা আমি। আমি যে রয়েছি, আমি এলাম কার কাছ থেকে? আমার বাবার কাছ থেকে বা মায়ের কাছ থেকে এসেছি আমি, তাই তো? আবার এই যে আমার বাবা বা মা, সে এসছে কার কাছ থেকে? আমার দাদুর কাছ থেকে, ঠিক আছে? এবার আমার থেকে আমার ছেলে আসবে। এই যে ব্যাপারটা, এই যে একের পর এক, আমার দাদুর থেকে আমার বাবা এলো, আমার বাবার থেকে আমি এলাম, আমার থেকে আমার ছেলে আসবে, এবং অ্যাজ ইট ইজ এটা কিন্তু চলে যাবে। এইভাবে জিনিসটা চলে যাবে। এই জিনিসটাকেই বলছে বংশগতি। সোজা কথায় লিখবে যে জনিত্তি জনু থেকে বা জনিত্তি জীব থেকে, জনিত্তি জীব কাকে বলা হচ্ছে? যেখান থেকে আর একটা মানে মানে এই যে বাবা, বাবার জনিত্তি জনু বা জনিত্তি জীব কিন্তু দাদু, আর বাবা হচ্ছে আপত্য। আবার বাবা হয়ে গেলো জনিত্রী যখন আমি হলাম, তার মানে আমি হচ্ছে এখানে কিন্তু আপত্য, আপত্য জীব বা জনু, আর বাবা হচ্ছে জন্মিতি। মানে ধরে নাও এ থেকে ছোট এ এলো, তো এই বড় এটা হচ্ছে জনিত্রী, আর যেটা এলো সেটা হচ্ছে আপত্য।
আ প তয়ে জপেল আপত্য। তো এই ব্যাপারটিকে কিন্তু বলছে বংশগতি। বেশ, এবার প্রকরণটা কি? প্রকরণটা কিছুই না, প্রকরণটা হচ্ছে তুমি যে দেখছো, তুমি রয়েছো, তোমার বন্ধু রয়েছে, তোমার পাশের বাড়ির কাকু রয়েছে, তার পাশের বাড়ির মাসি রয়েছে, এইভাবে যে লোকজন এত রয়েছে তোমার তোমার চারিপাশে, সবাইকে একই রকম দেখতে? সবাই কি তোমার মতো দেখতে? তোমার মতো না তো। কেউ একটু বেশি লম্বা, কেউ একটু বেটে, কেউ একটু কালো, কেউ একটু ফর্সা, কারোর চুলটা কোঁকড়ানো, কারোর চুল একদম প্লেন। এই যে ব্যাপারগুলো রয়েছে, মানে একই প্রজাতির জীবের মধ্যে, আমরা তো একই প্রজাতির জীব মানুষ, একই প্রজাতির জীবের মধ্যে আকার, আয়তন এবং আরো বিভিন্ন জিনিসের যে পার্থক্য রয়েছে বা যে ডিফারেন্স রয়েছে, সেটাকেই বলছে প্রকরণ। যেমন আমার নাম মাধব, তোমাদের মধ্যে কারোর নাম হয়তো সৌমিক। তো এই যে মাধব এবং সৌমিককে যে আলাদা করছি, আমি দাঁড়িয়ে আছি বা আমার পাশে সৌমিক দাঁড়িয়ে আছে বা যে কেউ একজন দাঁড়িয়ে আছে, যে আমার থেকে তাকে যে আলাদা করা হচ্ছে, কি দেখে আলাদা করা হচ্ছে? আমার হাইট, আমার মুখের গঠন, আমার চুলের ধরন, আমার নাক, চোখ, মুখ এবং যে আমার ফিগার বা তার ফিগার, মোটা পাতলা, এই ভিত্তিতে কিন্তু আমাদেরকে আলাদা আলাদা করা হচ্ছে। হ্যাঁ, এর তাহলে মাধব, এ হচ্ছে শ্রমিক। ব্যাপারটা ভালো করে বোঝো। তুমি আর তোমার বন্ধু, তোমাদের দুজনকে আলাদা করে ডাকা হচ্ছে কেন? কারণ তোমরা দুজন দেখতে আলাদা, তোমাদের আকার আলাদা, তোমাদের আয়তন আলাদা। তো সেইটাই বলতে চাইছি, তোমরা তো মানুষ সবাই, কিন্তু তোমাদের মধ্যে আবার বিভিন্ন বিভিন্ন ভেদ বলবো না, বিভিন্নভাবে ডিফারেন্স রয়েছে। সেটা আকার আয়তনে হোক, লম্বাতে হোক, কথা গলার আওয়াজে হোক, বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে কিন্তু তোমাদের মধ্যে ভেদ রয়েছে। এই জিনিসটাকে বলছে প্রকরণ। যেমন একটা এক্সাম্পল দিই, যেমন দেখবে, কারণ এটা মানুষের মুখ। তো কারো কারো কান দেখবে একটু এই নিচের জায়গাটা এইভাবে কিন্তু থাকে, মানে এই এই জায়গাটা কিন্তু এই মুখের সাথে, মুখমণ্ডলের সাথে লেগে থাকে না। আবার কারো কারো কান দেখবে একদম পুরো এইভাবে লেগে থাকে। এই যে এটা হচ্ছে মুক্ত, মুক্তি নয়, মুক্ত লতি। আর এই যে জোড়া লেগে আছে তার জন্য এটাকে বলছে যুক্ত লতি। তো বোঝো, একই মানুষ, মুখ, এরও মুখ আছে, এরও মুখ আছে, এরও কান আছে, এরও কান আছে, কিন্তু এর কানটা কেমন? একদম যুক্ত। যেমন আমার 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 কানটা দেখো, আমার কানটা কিন্তু যুক্ত, মুক্ত নয়। মানে আমার কানটা, এই কানের যে শেষ অংশটা সেটা কিন্তু মুখমণ্ডলের সাথে বা আমার এই মুখের এই যে জ লাইনের জয়ের সাথে কিন্তু মিশে আছে। তো আমার এই ধরনের, তোমাদের মধ্যে কারোর হয়তো এরকম থাকতে পারে। তো এইটাই বলতে চাইছি যে এও মানুষ, এও মানুষ, এরও মুখ আছে, এরও মুখ আছে, এরও কান আছে, এরও কান আছে, কিন্তু এর কানটা কিন্তু মুক্ত আর এর কানটা যুক্ত। এই যে ডিফারেন্স, এই ডিফারেন্সটাকে কিন্তু বলছে প্রকরণ। আবার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যেমন জীবের ক্ষেত্রে দেখো, আমার জীবটা ভালো করে দেখো। এই যে আমি যে জীবটাকে এভাবে গোটাতে পারছি বা আমি যে জীবটা কিন্তু ইউ আকারের করতে পারছি, অনেকে এই জিনিসটা করতে পারে না। এই জিনিসটা কিন্তু অনেকে করতে পারে না। তো এই জিনিসটা যেহেতু আমি করতে পারছি, হয়তো আমার বাবাও করতে পারে। ঠিক আছে, এই যে যার যার বাবাদের মুক্তলতি আছে, তার তার ছেলেদের মুক্তলতি হবে, বা মায়েদের যে মুক্তলতি আছে তার ছেলেদেরও কিন্তু মুক্তলতি হবে। কিন্তু এই যে ইউর ব্যাপারটা, এটাও তাই। এই যে আমি ইউ করতে পারছি, অনেকে ইউ করতে পারছে না, আবার অনেকে পারছে, আমি পারছি না, এরকম অনেক ব্যাপার থাকে। তোমাদের বন্ধুদের মধ্যে দেখবে, তোমরা নিজেরাও চেষ্টা করে দেখবে যে মুখটা কিন্তু এরকম অনেকে করতে পারে, অনেকে করতে পারে না। তো এই যে ব্যাপারটা, একজন পাচ্ছে, একজন পাচ্ছে না, একজনের রয়েছে, একজনের নেই, এই ব্যাপারটাকে কিন্তু বলছে প্রকরণ। বেশ, তো বংশগতি হলো এবং প্রকরণ হলো। এবার বোঝো, এই যে তোমাদের বললাম যে একটা মানুষের থেকে আর একটা মানুষ যে আলাদা, সেই আলাদাটা হচ্ছে কেন? কে এই আলাদা করছে? একটা মানুষ থেকে আরেকটা মানুষের দেখতে, চেহারাতে, লম্বাতে কেন আলাদা? কি জন্য আলাদা?
সেই আলাদা কিন্তু হচ্ছে এই মিউটেশনের কারণে। মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, এই মিউটেশনের কারণে কিন্তু একটা মানুষ লম্বা হচ্ছে, একটা মানুষ বেটে হচ্ছে, একটা মানুষ কালো হচ্ছে, একটা মানুষ ফর্সা হচ্ছে। এই মিউটেশনের কারণে কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। আমার ডাস্টারটা কই? ঠিক আছে, এবার বোঝো এই মিউটেশন কিন্তু কেন হয়। যেহেতু ক্লাস 10-এ তোমরা অনেকটা এগিয়ে গেছো, তাই জন্য তোমরা ক্রোমোজোমের ব্যাপারটা একটু জেনেছো। একটু আমি বলি, আবার ক্রোমোজোম নিয়ে আমি ভাস্ট একটা ভিডিও তৈরি করবো, বড় একটা ভিডিও তৈরি করবো, সেটা তোমরা দেখে নেবে প্রয়োজনে। সেটা হচ্ছে ক্রোমোজোম কিছুটা কিন্তু এরকম দেখতে হয়। এবং তোমরা জানো, অনেকেই হয়তো জানো বা অনেকে হয়তো জানো না। যারা জানো না, জানতে চাইছো, তারা একটু কমেন্টে বলো যে এই বিষয়টা নিয়ে একটু ভিডিও বানিয়ে আমি বানিয়ে দেবো। অবশ্যই এই চ্যাপ্টার, এর ক্রোমোজোম যে চ্যাপ্টারে আছে সেই চ্যাপ্টারটা যখন আমি ধরবো তখন ক্রোমোজোম নিয়ে আমি একটা বড় ভিডিও তৈরি করব। কিন্তু এখন তো ক্রোমোজোম নিয়ে আমার বিশেষ কিছু জানার নেই এই 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 চ্যাপ্টারটাতে। তার জন্য আমি জাস্ট একটু শর্টে বলে দিচ্ছি যে মিউটেশনটা কীভাবে হয়। সেটা হচ্ছে এই দুটো ক্রোমোজোম যখন মিলিত হয়, যেটাকে বলছে ক্রসিং ওভার। এই দুটো ক্রোমোজোম যখন মিলিত হয়, যেটাকে বলছে ক্রসিং ওভার। ঠিক আছে, কি হয়, ধরে নাও এই ক্রোমোজোমের এই অংশটা, এই যে ক্রোমোজোম, ধরে নাও এটা ক্রোমোজোম এ বা এটা ক্রোমোজোম বি। ঠিক আছে, ধরে নাও এই ক্রোমোজোমের যে এই অংশটা, সেটা এর সাথে কিন্তু অদল বদল হয়ে যায়। এই ক্রোমোজোমের এই অংশটা এখানে চলে আসে, আর এই ক্রোমোজোমের এই অংশটা এখানে চলে আসে। আরো ভালো করে বোঝাবার জন্য দেখো আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি ভালো করে। সেটা হচ্ছে যে আমি একটু সেট করে দিলাম, তো বুঝলাম এইটা হচ্ছে একটা ক্রোমোজোম, এটা হচ্ছে একটা ক্রোমোজোম। এই ক্রোমোজোমটা কিন্তু একদম পুরো ফাঁকা, কিছু নেই। আর এই ক্রোমোজোমটা একটা সেট আছে, আমি জাস্ট আলাদা করার জন্য বোঝালাম ব্যাপারটা, বোঝো ভালো করে। সেটা হচ্ছে এই ক্রোমোজোমের এই অংশটা এর সাথে এবং এই ক্রোমোজোমের এই অংশটা এইখানে চলে যাবে, যার ফলে কিন্তু মিউটেশনটা ঘটবে। এই জিনিসটাকেই বলছে ক্রসিং ওভার। ক্রসিং মানে এ এখানে আসছে, এ এখানে যাচ্ছে, তার জন্য বলছে ক্রসিং ওভার। কিভাবে হচ্ছে, ধরো নাও এই অংশটা মুছে যেয়ে এখানে চলে এলো, আর এই যে অংশটা এটা ছেড়ে যে এখানে লেগে গেল। ব্যাপারটা বুঝতে পারলে? এই ক্রোমোজোমের এই অংশটা এখানে চলে এলো, আর এই ক্রোমোজোমের এই অংশটা এখানে চলে গেল। এই ঘটনা ঘটার জন্য এইটাকে বলছে ক্রসিং ওভার, এবং এই ঘটনা ঘটার জন্য মিউটেশন হয়। এবং আরো অনেক কারণে হয়, কিন্তু এই কারণে এই ঘটনাটা ঘটার জন্য মিউটেশন হয়। এবং এর ফলে কিন্তু একটা মানুষের থেকে একটা মানুষের আকার, আয়তন, গঠন সবকিছু আলাদা হয়। এবার বোঝো, পরপর জিনিসটা বুঝে যাও। মিউটেশন হয়ে গেল। এবার এই যে বললাম একজন লম্বা, একজন বেটে, একজন কালো, একজন ফর্সা, একজনের এই যে জিভটা রোল হচ্ছে, একজনের জিভটা রোল হচ্ছে না, কারো কানের লতিটা যুক্ত আছে, কারো কানের লতিটা মুক্ত আছে। এই যে ক্যারেক্টারিটিক্স, এই যে জিনিসগুলো, এইগুলোকে কিন্তু বলছে বৈশিষ্ট্য। একটা মানুষের বৈশিষ্ট্য। ঠিক আছে, তোমাদের অনেকের অনেক রকম বৈশিষ্ট্য আছে আমি জানি, কিন্তু এইগুলো হচ্ছে বৈশিষ্ট্য। এবার 5 নাম্বার বোঝো। 5 নাম্বার কি হচ্ছে, সেটা হচ্ছে এই যে বৈশিষ্ট্যগুলি যে ঘটছে, এই বৈশিষ্ট্যের মধ্যে আবার ছোট ছোট ব্যাপার আছে, সেগুলো হচ্ছে ট্রেড। সেগুলো বলছে ট্রেড। যেমন এটা বুঝো, ট্রেড। ট্রেড কি, যেমন ধরো দৈর্ঘ্য। দৈর্ঘ্য একটা বৈশিষ্ট্য, মানে লম্বা, লম্বা না, দৈর্ঘ্য, কার কতটা উচ্চতা বা কার কতটা দৈর্ঘ্য, এটা কিন্তু একটা বৈশিষ্ট্য। এবার এই দৈর্ঘ্য কার, কেউ লম্বা দৈর্ঘ্যে, কেউ বেটে দৈর্ঘ্যে। এইগুলোকে বলছে বৈশিষ্ট্যের মধ্যেই আবার ট্রেড। মানে দৈর্ঘ্য একটা বৈশিষ্ট্য, এবার সেই দৈর্ঘ্যটা কেমন, লম্বা না বেটে, বোঝো, দৈর্ঘ্যটা কেমন, লম্বা না বেটে,
যদি লম্বা হয় তাহলে লম্বা ট্রেড, যদি বেটে হয় তাহলে বেটে ট্রেড। যেমন যদি লম্বা হয় তাহলে আমরা বলছি ক্যাপিটাল টি, আর যদি বেটে হয় তাহলে বলছি স্মল টি। তার মানে বলতে চাইছি বৈশিষ্ট্য, কিন্তু বৈশিষ্ট্যটা কেমন? বৈশিষ্ট্যের একটা হচ্ছে বৈশিষ্ট্য আকার, কি কি ধরনের আকার, লম্বা আকারে না বেটে আকারে। ধরো একটা বৈশিষ্ট্য হচ্ছে আকার, একটা বৈশিষ্ট্য হচ্ছে আকার, আকার একটা বৈশিষ্ট্য। এবার সেই আকারটা কেমন, লম্বা না বেটে? যদি লম্বা হয় তাহলে ক্যাপিটাল টি, যদি বেটে হয় তাহলে স্মল টি। তো এইগুলো হচ্ছে কিন্তু আবার ট্রেড। বেশ, এবার এই যে কেউ লম্বা হলো বা কেউ বেটে হলো, কেউ লম্বা হলো বা কেউ বেটে হলো, এটা কিসের জন্য হলো, কি কারণে একজন লম্বা হলো বা কি কারণে একজন বেটে হলো? তো যে কারণের জন্য একজন লম্বা হলো সেই কারণটা হচ্ছে ক্যাপিটাল টি। টি মানে এখানে ধরে নাও TALL, টল মানে হচ্ছে লম্বা। তো এই ক্যাপিটাল টি এর জন্য কিন্তু একজন লম্বা হলো, মানে ক্যাপিটাল টিটা কি, জিন। ধরো আমি লম্বা, তার মানে আমার শরীরে কিন্তু এই ক্যাপিটাল টি জিনটা এসছে, তার জন্য আমি লম্বা হয়েছি। তোমরা তোমরা যারা কেউ লম্বা, তোমাদের দেখবে সাধারণত এটাই হয়ে থাকে, হয় মা কিংবা বাবার মধ্যে একজন কেউ লম্বা, বা মা বাবা দুজনেই লম্বা, তার জন্য তোমরা লম্বা হয়েছো। তো তোমরা মা কি বাবার কাছ থেকে ক্যাপিটাল টি ব্যাপারটা পেয়েছো, তার জন্য তোমরা লম্বা হয়েছো। আর যারা ক্যাপিটাল টি পায়নি তারা পেয়েছে স্মল টি, তার জন্য তারা বেটে হয়েছে। তো এটা গেল জিন। এবার আসি লোকাস। এবার আসবো আমরা 7 নাম্বার ইম্পর্টেন্ট টপিক, নোট করো, সেটা হচ্ছে লোকাস। লোকাস, এগুলো ইংলিশ টার্মগুলো কিন্তু মনে রাখবে, ঠিক আছে? LOCUS, লোকাস। এইটা এবার বুঝি লোকাসটা কি জিনিস। লোকাসটা যে এই জিন যে বললাম, এই জিন থাকছে কোথায়? এই জিন কিন্তু থাকছে ক্রোমোজোমেরই একটা জায়গাতে। এই ক্রোমোজোম, এই ক্রোমোজোমে যে জায়গাটিতে জিনটি থাকছে, লিখবে ক্রোমোজোমে যে জায়গায় কোনো একটি বৈশিষ্ট্য নির্ধারণকারী বা কোনো একটি ট্রেট নির্ধারণকারী জিন থাকে, সেই জায়গাটিকে বলা হয় লোকাস। তার মানে এই যে জিন, এই জিনটা কি নির্ধারণ করছে, যদি তুমি লম্বা হবে না বেটে হবে, ফর্সা হবে না কালো হবে, সেই ব্যাপারটা কিন্তু এই জিনটা নির্ধারণ করছে। যদি টি থাকে তাহলে তুমি, যদি ক্যাপিটাল টি জিন তোমার মধ্যে থাকে তাহলে কিন্তু লম্বা হবে, যদি স্মল টি জিন তোমার মধ্যে থাকে তাহলে তুমি বেটে হবে। কিন্তু এই জিনটা থাকছে কোথায়? ক্রোমোজোমে। সব জিনিস মনে রাখবে, ক্রোমোজোম ছাড়া কিন্তু কিছুই হয় না। এই মিউটেশন, বংশগতি, সমস্ত কিছু কিন্তু ক্রোমোজোমের সাথে রিলেটেড। তো এই ক্রোমোজোমের যে জায়গাটিতে, মনে রাখবে ক্রোমোজোমের যে জায়গাটিতে এই জিন থাকছে, সেই জায়গাটিকে বলছে লোকাস। এগুলো 1 নম্বরের কোশ্চেন, 2 নম্বরের কোশ্চেন দিয়ে থাকে। এবার দেখো, বোঝো, এর আগে বলেছিলাম যে লোকাস, লোকাসে কিন্তু এই যে ক্রোমোজোমের যে জায়গাটিতে আমাদের জিন থাকছে, সেই জায়গাটিকে বলছে লোকাস। এবার লোকাস এর মধ্যে আবার অ্যালিল কি জিনিস? অ্যালিল হচ্ছে যে তোমার যে জিনটা রয়েছে বা তোমার বৈশিষ্ট্য নির্ধারণকারী যে জিনটা রয়েছে, সেটা কি রকম জিন, সেটা ক্যাপিটাল টি না স্মল টি। এখানে ক্যাপিটাল টি এবং স্মল টিটাই ধরে রাখো। ক্যাপিটাল টি মানে জানবে লম্বা, এবং ক্যাপিটাল স্মল টি মানে হচ্ছে বেটে, এটা বুঝে রাখবে। এখানে জিন তো রয়েছে, এটাও জিন এটাও জিন, দুটোই কিন্তু জিন, কিন্তু তোমার কি ধরনের জিন রয়েছে। যদি ক্যাপিটাল টি থাকে তাহলে ক্যাপিটাল টি, মানে তুমি লম্বা হবে, আর যদি স্মল টি থাকে তাহলে স্মল টি, তাহলে তুমি বেটে হবে। তার মানে দুটোই কিন্তু জিন, কিন্তু এটা হচ্ছে এই জিনটা থাকলে তুমি লম্বা হবে, আর এই জিনটা থাকলে তুমি বেটে হবে। তো এই দুটোকে বলছে একে অপরের অ্যালিল। কি বলছে? অ্যালিল। আচ্ছা, এবার তোমরা অ্যালিল বুঝলে। এবার এই অ্যালিল কি কি, অ্যালিল, অ্যালিলটা কি কি জিনিস নিয়ন্ত্রণ করে সেটা বোঝো। সেটা হচ্ছে সমসংকর এবং বিষম সংকর।
ধরে নাও এই ক্রোমোজোমের এই লোকাসের এই অ্যালিলটা হচ্ছে টি, কি টি? ক্যাপিটাল টি। আর এই ক্রোমোজোমের এই লোকাসের এই অ্যালিলটা হচ্ছেও ক্যাপিটাল টি, তার মানে দুটোই ক্যাপিটাল টি, তার মানে সমান, মানে দুটোই সমান। তো এই যে দুটো ক্যাপিটাল টি রয়েছে এর বৈশিষ্ট্যটা কি হবে? লম্বাই হবে। তার মানে যখন একটা ক্রোমোজোমের একটা অ্যালিল টি আর একটা সেই ক্রোমোজোমেরই, মানে সেই ক্রোমোজোম বলছে আরেকটা ক্রোমোজোমের আরেকটা অ্যালিল টি, মানে ধরো না দু ভাই, তোমারও রোনাল্ডোকে ভালো লাগে, তোমারও রোনাল্ডোকে ভালো লাগে, ঠিক আছে? তাহলে তোমরা হচ্ছে দু ভাই, তাই জন্য হচ্ছে তোমরা সম, মানে তোমরা সমান, মোদ্দা কথা দুজনেরই রোনাল্ডোকে ভালো লাগে, তাই জন্য তোমরা হচ্ছে সমান, ঠিক আছে? তাই জন্য বলছে সমসংকর, মানে দুটি অ্যালিলই কিন্তু সমান, মানে এরও যদি বড় মানে ক্যাপিটাল টি রয়েছে এরও ক্যাপিটাল টি থাকবে, আবার এর যদি স্মল টি থাকে তাহলে এরও স্মল টি থাকবে। এই জন্য বলছে সমসমস্ত, মানে দুটি ক্রোমোজোম সব দিক থেকে সমান, বেস্ট ফ্রেন্ড হয় না? যেমন দেখবে কোনো একটা বেস্ট ফ্রেন্ড যদি চা পছন্দ করে এও চা পছন্দ করে, এ রোনাল্ডোকে পছন্দ করে এও রোনাল্ডোকে পছন্দ করে, এ যে দোকানটা খেতে ভালোবাসে এও সেই দোকানটা খেতে ভালোবাসে, তার জন্য এরা হচ্ছে সমান, তার জন্য বলছে সমসমস্ত। আবার এদের মধ্যে আবার হচ্ছে বিষম, নাম শুনেই বুঝতে পারছো এই ক্রোমোজোমের এই লোকাসের এই অ্যালিলটা হচ্ছে ক্যাপিটাল টি, আর আরেকটা ক্রোমোজোমের লোকাসের অ্যালিলটা হচ্ছে স্মল টি। কারণ এর রোনাল্ডোকে পছন্দ, এর মেসিকে পছন্দ, এর ধোনিকে পছন্দ, এর বিরাট কোহলিকে পছন্দ, তাই জন্য হচ্ছে মানে এরকম ব্যাপার আর কি, দুটো বন্ধু, এর রোনাল্ডো পছন্দ, এর এর মেসি পছন্দ, তার জন্য এরা হচ্ছে বিষম, মানে সমান না। কেন সমান না বুঝতেই পারছো, এ যদি ক্যাপিটাল টি থাকে এ যদি স্মল টি থাকে তাহলে অটোমেটিকভাবে এরা সমান হবে না, এবং এদের যদি মিলন হয় তাহলে কি হবে? একটা স্মল টি হবে একটা ক্যাপিটাল টি হবে, তার জন্য বলছে বিষম সংকর, খুব সহজ হবে। বেশ, এবার বোঝো ফিনোটাইপ এবং জিনোটাইপটা কি। সেটা হচ্ছে ধরে নাও যে আমি আমি কি বলেছিলাম যে ক্রোমোজোমের যে জিন থাকে, ক্রোমোজোমের যে জিন থাকে, এই যে ক্রোমোজোম এর যে জিন থাকছে সেটাই কিন্তু নির্ধারণ করছে যে একটা মানুষ এরকম লম্বা হবে না একটা মানুষ এরকম বেটে হবে। কি বলেছিলাম? ক্রোমোজোমের যে জিন থাকে সেই জিনটাই নির্ধারণ করছে একটা মানুষ লম্বা হবে না একটা মানুষ বেটে হবে। আমি এখানে লম্বা বেটের উদাহরণটাই দিচ্ছি, কিন্তু এছাড়াও বহু বহু উদাহরণ আছে, তোমরা জানো, সেটা পরে আস্তে আস্তে বুঝবো। কেউ ওই যে কালারের ব্যাপারটা যেটা বললাম, চুলের ব্যাপারটা যেটা বললাম, কানের ব্যাপারটা যেটা বললাম, ঠিক আছে, এই ব্যাপারগুলো কিন্তু বৈশিষ্ট্য, এবং এগুলো কিন্তু আমি এখানে লম্বা বেটেটা দিয়ে বোঝাচ্ছি, যেহেতু তোমাদের এই মটর গাছের লম্বা বেটের ব্যাপারটাই কিন্তু আছে বেশি। তো আমি কি বলেছি, এই ক্রোমোজোমের যে লোকাসে যে জিনটা থাকছে, এইখানে যে জিনটা রয়েছে, এখানে যে জিনটা রয়েছে সেই জিনটাই কিন্তু নির্ধারণ করছে তুমি লম্বা হবে না বেটে হবে। তো তুমি যে লম্বা বা তুমি যে বেটে, এই ব্যাপারটা কিন্তু হচ্ছে ফিনোটাইপ, তোমার যে বৈশিষ্ট্য, তোমার যে বৈশিষ্ট্যটা বহিঃপ্রকাশ পাচ্ছে সেটা হচ্ছে ফিনোটাইপ। কি টাইপ? ফিনোটাইপ। কিন্তু তুমি কেন লম্বা? অবশ্যই তোমার ক্যাপিটাল টি আছে কিংবা ক্যাপিটাল টি স্মল টি আছে। এবার যদি ক্যাপিটাল টি স্মল টি থাকে তাহলে ক্যাপিটাল টিটাই প্রকাশ পাবে, এটা পরে বুঝবে তোমরা। ক্যাপিটাল টি আর স্মল টি যদি থাকে তাহলে ক্যাপিটাল টিটা কিন্তু প্রকাশ পাবে, এই জিনিসটা এর পরে বোঝাবো। তো হয় তোমার দুটো ক্যাপিটাল টি আছে কিংবা একটা ক্যাপিটাল টি আছে একটা একটা স্মল টি আছে, তার জন্য কিন্তু তুমি লম্বা, মানে তুমি লম্বা। তো এইটা তুমি যে লম্বা, এটা যে বৈশিষ্ট্য, এটা হচ্ছে ফিনোটাইপ। তুমি কেন লম্বা? যেহেতু তোমার জিনটা হচ্ছে লম্বার জিন, বা এই মানে ক্যাপিটাল টি জিন। মানে ব্যাপারটা আর কিছু না, তুমি মনে করো 90% রেজাল্ট পেয়েছো, তুমি যে 90% পেয়েছো এটা হচ্ছে তোমার ফিনোটাইপ, তোমার এটা হচ্ছে রেজাল্ট, তোমার এটা হচ্ছে বৈশিষ্ট্য, বা তুমি এটা পেয়েছো, এটা সবাই চোখে দেখতে পাচ্ছে যে তুমি 90% রেজাল্ট পেয়েছো। বুঝো জিনিসটা ভালো করে বোঝো, তুমি যে 90% পেয়েছো বা তুমি যে লম্বা, এই জিনিসটা মানুষ চোখে দেখতে পাচ্ছে, সেটা হচ্ছে ফিনোটাইপ। কিন্তু তুমি কেন 90% পেয়েছো? কারণ তুমি সারাদিন সারা রাত থেকে পড়াশোনা করে খেটেছো, পরিশ্রম করেছো, তার জন্য তুমি 90% পেয়েছো, সেটা কিন্তু মানুষ দেখতে পাচ্ছে না। এখানেও ঠিক সেরকম, তুমি লম্বা সেটা মানুষ দেখতে পাচ্ছে, কিন্তু তুমি কেন লম্বা
যেহেতু তোমার ক্যাপিটাল টি জিন আছে তার জন্য তুমি লম্বা, সেটা কিন্তু মানুষ চোখে দেখতে পাচ্ছে না, তো সেটাকে বলছে জিনোটাইপ। মানে যে কারণের জন্য তুমি লম্বা সেই জিনিসটা হচ্ছে জিনোটাইপ, এবং তুমি যে লম্বা সেটা হচ্ছে ফিনোটাইপ। মানে কি, জিনোটাইপ নির্ধারণ করে ফিনোটাইপটা কেমন হবে। জিনোটাইপটা যদি ক্যাপিটাল টি হয় তাহলে তুমি লম্বা হবে, জিনোটাইপটা যদি স্মল টি হয় তুমি তাহলে বেটে হবে। তার মানে জিনোটাইপটা ফিনোটাইপটাকে প্রকাশ করছে। এটা গেল ফিনোটাইপ এবং জিনোটাইপ। এবার দেখো, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এটা কিন্তু 2 নম্বরের কোশ্চেনে দেয়। এবার নাম শুনে বুঝতে পারছো, প্রকট মানে প্রকাশ পাবে, এটা জিনিস মনে রাখবে। প্রকট মানে প্রকাশ পাবে, প্রচ্ছন্ন মানে প্রকাশ পাবে না। এইটাই হচ্ছে কিন্তু প্রকট এবং প্রচ্ছন্ন। ধরলাও দুটি হোমোজাইগাস কিংবা হেটেরোজাইগাস ক্রোমোজোম। হোমোজাইগাস কখন বলেছিলাম, যখন দুটি এখানেও ক্যাপিটাল টি থাকবে এখানেও ক্যাপিটাল টি থাকবে তখন সেটা হোমোজাইগাস, এবং এখানে ক্যাপিটাল টি থাকবে এখানে স্মল টি থাকবে সেটা হচ্ছে হেটেরোজাইগাস। ধরো না এখানে আছে ক্যাপিটাল টি, এখানে আছে ক্যাপিটাল টি, বা এখানে আছে স্মল টি এখানেও আছে স্মল টি, তাহলে এইটা যখন মিলিত হবে তখন কিন্তু ক্যাপিটাল টি হবে বা স্মল টি হবে। যদি ক্যাপিটাল টি থাকে তাহলে সে লম্বা হবে, যদি স্মল টি থাকে তাহলে সে বেটে হবে, তাই তো? তাহলে প্রকট বৈশিষ্ট্য মানে হচ্ছে যে ক্যারেক্টারগুলো মানে দুটো, মানে এখানেও ক্যাপিটাল টি ছিল এখানেও ক্যাপিটাল টি ছিল প্রকাশ পেয়ে গেল, এখানেও স্মল টি ছিল এখানেও স্মল টি ছিল প্রকাশ পেয়ে গেল। এটা হচ্ছে প্রকট মানে বৈশিষ্ট্যটা কিন্তু প্রকাশ পেয়ে গেল। প্রচ্ছন্নতে কি হচ্ছে দেখো, ধরে নাও এখানে ক্যাপিটাল টি আছে এখানে স্মল টি আছে, মজাটি ঘটছে কিন্তু এইখানে, এখানেও ক্যাপিটাল টি ছিল এখানেও ক্যাপিটাল টি ছিল, ক্যাপিটাল টি হয়ে গেল, এখানেও স্মল টি ছিল এখানেও স্মল টি ছিল, স্মল টি হয়ে গেল, বৈশিষ্ট্যটা প্রকাশ পেয়ে গেল। মানে মধ্যে কথায় যে বৈশিষ্ট্যগুলি যে জিন মানে জিন অবস্থিত থাকার জন্য যে বৈশিষ্ট্যগুলি প্রকাশ পায় সেটি হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, এবং জিন অবস্থিত থাকার জন্য যে বৈশিষ্ট্যগুলি প্রকাশ পায় না সেটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। কেন বলছি, এই জিনটা টি আর এই জিনটা কিন্তু স্মল টি, এখানেই মজাটা ঘটছে। ওই যে বলেছিলাম যে যদি দুজনেরই রোনাল্ডোর ফ্যান হয় তাহলে খুব ভালো কথা, রোনাল্ডো হয়ে গেল, খুব ভালো বন্ধুত্ব তাদের মধ্যে, খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল। কিন্তু যদি একজন রোনাল্ডোর ফ্যান হয় একজন মেসির ফ্যান হয় তখনই সমস্যা, তখনই সমস্যা। মানে একজন যদি একটা বৈশিষ্ট্য যদি লম্বা হয় আর একটা বৈশিষ্ট্য যদি বেটে হয় তাহলে কোনটা প্রকাশ পাবে? অবশ্যই জেনে রাখবে, জোর যার মুলুক তার। এখানে কিন্তু যে বৈশিষ্ট্যটা জন্ম নেবে সেটা কিন্তু লম্বা হবে। তোমরা বলতেই পারো যে কেন, এখানে তো স্মল টিও রয়েছে তাহলে লম্বা কেন হবে? এই যে বললাম জোর যার মুলুক তার, মানে এখানে যেহেতু ক্যাপিটাল টি রয়েছে তার জন্য এখানে কিন্তু লম্বা বৈশিষ্ট্যটাই প্রকাশ পাবে, বেটে বৈশিষ্ট্য প্রকাশ পাবে না। তার জন্য এই যে স্মল টি যে বৈশিষ্ট্যটা প্রকাশ পেল না সেটাকেই বলছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, মানে প্রকাশ পেল না। তো এইগুলো ছিল কিছু বেসিক জিনিস বংশগতি বুঝবার জন্য। এই প্রত্যেকটা জিনিসকে নিয়ে কিন্তু 2 নম্বরে 3 নম্বরে কোশ্চেন আসতে পারে, আসে। তো খুব ভালো করে এই জিনিসটা পড়বে, ভিডিওটা একটু বড় হয়েছে কিন্তু ভালো করে জিনিসটা বোঝো, ভালো করে জিনিসটা দেখো, সুস্থ থাকো, চাঙ্গা থাকো, মন ফ্রি রাখো, কোনো টেনশন নেবে না, সুন্দরভাবে বোঝো। এর পরের দিন আমরা যে পার্ট 2 করবো সেখানে কিন্তু মেন যেটা টপিক সেটা শুরু করবো, সেটা হচ্ছে এক সংকর জনন এবং দ্বিসংকর জনন। ততক্ষণ অবধি টাটা, তোমরা থাকো সুন্দরভাবে, চলো দেখা হচ্ছে।